আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকে আমরা নিয়ে এসেছি ডেস্টিনি এর নতুন মুভি মুসাফা, দি লায়ন কিং এর সম্পূর্ণ ব্যাখ্যা। এই মুভিটা 2024 সালে রিলিজ হয়েছে এবং এটি দি লায়ন কিং 2019 মুভির প্রিকুয়েল। এখানে দেখানো হয়েছে কিভাবে ছোট্ট অনাথ সিংহ শাবক মুসাফা হয়ে ওঠে প্রাইড ল্যান্ডসের মহামান্য রাজা। তো চলুন আরও দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে হয় প্রাইড ল্যান্সের মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে। সূর্যোদয়ের সাথে সাথে পুরো সাভানা জেগে ওঠে। এখানে আমরা দেখি রাফিকি, বুদ্ধিমান বানর, যিনি সবাইকে রাজা মুসাফার গল্প শোনাতে শুরু করেন। রাফিকি ছোট্ট কিয়ারাকে বলেন, তোমার দাদুর গল্পটা কি তুমি জানো? এরপর গল্প আমাদের নিয়ে যায় বহু বছর আগের সময়ে। একটা ভয়ঙ্কর বন্যার কারণে ছোট্ট সিংহ শাবক মুসাফা তার বাবা মাকে হারিয়ে ফেলে। একাকী অনাথ মুসাফাকে আশ্রয় দেয় এক সিংহের দল। এই দলে ছিল রাজা ওবাসি এবং তার ছেলে তাকা। ওবাসি প্রথমে মুসাফাকে গ্রহণ করতে চায় না, কিন্তু তার মা এসে বলে সবাই রাজা হয়ে জন্মায় না, কিছু কিছু রাজা সময়ের সাথে তৈরি হয়। এই কথাগুলোই হয়ে ওঠে পুরো গল্পের মূল থিম। মুসাফা আর তাকা একসাথে বড় হতে থাকে। ওরা দুজনেই ভাইয়ের মতো, কিন্তু ছোট থেকেই মুসাফার মধ্যে ছিল সাহস আর নেতৃত্বের গুণ। একদিন তারা এক ভয়ঙ্কর সাদা সিংহের দলের মুখোমুখি হয়। এই দলের নেতা ছিল কাইরোস। সেই সময় মুসাফা তার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তাকার মাকে রক্ষা করে। এই ঘটনায় মুসাফা সবার মধ্যে বীর হিসেবে পরিচিত হয়, কিন্তু এখান থেকেই তাকার মনে ঈর্ষার বীজ জন্ম নেয়। সময় যেতে থাকে। মুসাফার সাহস আর নেতৃত্বের কারণে পুরো দল তাকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে তাকার মধ্যে ঈর্ষা বেড়ে যায়। তাকা ভাবে, আমি রাজা হওয়ার কথা ছিল, কিন্তু সবাই মুসাফাকে কেন ভালোবাসে? তাকা আস্তে আস্তে অন্ধকারে ডুবে যেতে থাকে। রাজা ওবাসি তাদের পাঠিয়ে দেন এক রহস্যময় জায়গায়, যার নাম মাইলেলে। মুসাফা আর তাকা, সারাবি আর রাফিকি একসাথে যাত্রা শুরু করে। এই সময় মুসাফা আর সারাবির মধ্যে বন্ধুত্ব প্রেমের রূপ নেয়, কিন্তু তাকা এই সম্পর্কটা সহ্য করতে পারে না। সে গোপনে কাইরোসের সাথে যোগাযোগ করে এবং তাদের অবস্থান জানিয়ে দেয়। মাইলেলে পৌঁছানোর পর হঠাৎ কাইরোস এবং তার দল আক্রমণ করে। প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। মুসাফা পুরো দলের নেতৃত্ব দেয় এবং তার সাহসিকতায় অন্য প্রাণীরা তাদের সাহায্য করতে আসে। একটা দৃশ্যে দেখা যায়, কাইরোস যখন মুসাফাকে মারতে আসে, ঠিক তখনই তাকা এসে মুসাফাকে বাঁচায়, কিন্তু তার মুখে একটা গভীর আঁচড় পড়ে যায়। এরপর যুদ্ধ শেষ হয়। মুসাফা সবাইকে বাঁচায় এবং ফিরে আসে প্রাইড ল্যান্ডসে। ওবাসি ঘোষণা করে, আজ থেকে মুসাফাই হবে আমাদের নতুন রাজা। সবাই মুফাসাকে মহারাজ বলতে থাকে এবং মুফাসা বলে, আমি মহারাজ নই, আমরা সবাই তো এক। এবং এরই মধ্যে দেখা যায় মুফাসার মা। আসলে মুফাসার মা সেদিন মারা যায়নি। এখানেই একটি পরিবার গড়ে ওঠে এবং মুসাফাকে বলে তার নিজের আসন নিতে। এরই মাঝে তাকা এসে বলে, ভাই আমাকে ক্ষমা করে দাও, কিন্তু অন্য সবাই তাকে চলে যেতে বলছিল। মুফাসা বলে, আমি যদি রাজা হই তাহলে আমার ভাইয়ের জন্য এখানে অবশ্যই জায়গা হবে, কিন্তু সে অনেক বেশি রেগেছিল। আজ থেকে আমি তোমার নাম নিব না, আজ বা কাল কখনোই নিব না, মুসাফা বলে। এবং এরই সাথে তাকা বলে, তাহলে আজ থেকে আমার নাম আর তাকা নয়, আজ থেকে আমার নাম স্কার। এভাবেই শুরু হয় কিংবদন্তি মুসাফার শাসন। গল্পের শেষে রাফিকি বলে, একজন সত্যিকারের রাজা কখনো জন্মগত অধিকার দিয়ে রাজা হয় না, বরং তার কাজ দিয়ে রাজা হয়ে ওঠে। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয়, বিশ্বাসঘাতকতার মধ্যেও ভালো মানুষ হওয়া যায়। নেতৃত্ব আসলে সেবা করা, ক্ষমা সবসময় সবচেয়ে বড় শক্তি। এটাই ছিল মুসাফা দি লায়ন কিং এর সম্পূর্ণ ব্যাখ্যা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো এক্সপ্লেনেশন নিয়ে। আল্লাহ হাফেজ।